ভাই বলেন, আপনি বলেন, কি বলবেন, বলেন বলেন, কি বলে দিব? আমি একটু বলি ভাই, ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে ইউটিউবে ঢুকলে একটা ভিডিও আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে, সেটা হচ্ছে নাসা ভাই বিনোদনের যে রাসেল রয়েছে তার সাথে যে দেখা করতে গিয়েছিল যে ছেলেটা, তার সঙ্গে কীরকম একটি দুর্ব্যবহার করা হয়েছে। আসলে মানুষ যখন ছোট থেকে বড় হয়ে যায় তখন তার ভিতরে একটি অহংকার কাজ করে, হয়তো তার ভিতরে সেটাই কাজ করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। সে কিন্তু ওই ছেলেটিকে সাপোর্ট করতে বলেছে, কিন্তু তার বলার ভিতরে একটি আবেগ ভেসে উঠেছে, সেটা হচ্ছে বিরক্তর আবেগ। আপনারা দেখতে পেয়েছেন যে নাসা ভাই কিন্তু শেষমেশ কোনো উপায় না পেয়ে তার জন্য সবাইকে সাপোর্টটা করতে বললো, কিন্তু সে বিরক্ত হয়ে গিয়েছিল। তো আসলে মানুষের বিবেক কখন কোথায় কীভাবে কাজ করে সেটা কিন্তু একদমই বলার বাইরে। তো মানুষের সবসময় মন মানসিকতা একরকম থাকেও না। এজন্য আমি নাসা ভাইকে আসলে ওইভাবে দোষ দিতে চাচ্ছি না, কারণ মানুষের মন কিন্তু পরিবর্তনশীল। হয়তো তার মন খারাপ ছিল অথবা সে বিরক্তবোধ করছিল, মানুষ কিন্তু বিরক্তবোধ করতেই পারে, যার কারণে তার সাথে এমন একটা ব্যবহার করছে। তবে সবার সামনে যেহেতু ভিডিওটা করছিল, নাসা ভাইয়ের এতটুকু মাথায় সেন্স রাখার দরকার ছিল, যেটা কিন্তু ফেসবুকে সবাই দেখবে, অনেকে হয়তো আপনাকে ভালোবাসে, তারা কিন্তু আপনাকে খারাপ মন্তব্যও করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং কারা কারা এই ভিডিওটা দেখছেন এবং কী কী কমেন্ট করছেন, আপনার মনে কি হয়, আপনার মনে কি বলে, কী জন্য নাসা ভাই এমনটা করলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামতটা আমি দেখতে চাই। ক্রিয়েটর নাসা ভাই তার ভক্তদের সাথে